দেশে অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। তিনি জানান, অর্থনীতি বিষয়ক অপরাধ নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট ডেটা নেই। বিশ্বের বিভিন্ন দেশে মানি লন্ডারিংয়ের ডেটা থাকলেও বাংলাদেশে এটা নেই। এমন অবস্থায় জরুরি একটি কেন্দ্রীয় ডেটা সেন্টার স্থাপনের দাবি জানান সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। ইসমাইল সর্দারের প্রতিবেদন। হোয়াটসঅ্যাপ, ইমেল, ফেসবুক, গেমস, অনলাইন ক্যাসিনো ইত্যাদির মাধ্যমে প্রতারক চক্রগুলো সক্রিয় হয়ে উঠেছে। নামিদামি ব্যক্তিদের দিয়েও চলছে প্রচার প্রচারণা। এতে সাধারণ মানুষ দ্রুত বিশ্বাস করে হচ্ছে নিঃস্ব। রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে অনলাইন জুয়া ও মোবাইল অ্যাপসের মাধ্যমে অবৈধ অর্থ হস্তান্তর নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ বিষয়ক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। অনলাইনের মাধ্যমে অনেক টাকা পাচার হচ্ছে বলে জানিয়েছেন সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়া। তিনি বলেন, দেশে প্রায় ৬,৫০০-এর বেশি অনলাইনে প্রতারণা করছে। এই যে অপরাধগুলি সংগঠিত হচ্ছে, এটা হচ্ছে অনলাইন বেস অপরাধ, গ্যাম্বলিং। আপনারা ফেসবুকে গেলেই দেখতে পারবেন বিভিন্ন রকম অ্যাড দিচ্ছে। আচ্ছা, এটার উপর কিন্তু বাংলাদেশে কোনো আইন নাই। তো আমরা চাইবো যে এটা দ্রুত বাস্তবায়ন হলে আমরা এর উপরে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবো। অনলাইনে জুয়া বা গ্যাম্বলিংয়ের ক্রিকেটার সাকিবের বিজ্ঞাপনের বিষয়ে জানতে চাইলে সিআইডির প্রধান এড়িয়ে যান। আচ্ছা, আমি একটু রিকোয়েস্ট করব যে আমরা আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকি। আজকের যে টপিকস, আমার মনে হয় এই টপিকসের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি, তাহলে কিন্তু সুন্দর হবে বিষয়টা। এই অনলাইন যে অপরাধগুলি হচ্ছে, এই অপরাধগুলি দমনের জন্য সম্মিলিত প্রচেষ্টা লাগবে। আমি আবারও বলছি, সম্মিলিত প্রচেষ্টা লাগবে। এখানে বিটিআরসির অ্যাক্টিভলি রোল প্লে করতে হবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার, প্যাক করে দিব স্যার। এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য। দেশে অনলাইন জুয়া বা গ্যাম্বলিং নিয়ন্ত্রণে অন্যতম চ্যালেঞ্জ তথ্যের ঘাটতি এবং কোনো গবেষণা ও সুনির্দিষ্ট আইন না থাকার বলেও মন্তব্য করেন মোহাম্মদ আলী মিয়া। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারি, এই জন্য সেখানে ড্যাশবোর্ডে আমাদের লোক থাকার কথা। ডাটা বেজে ওদের যে ডাটা সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে আমাদের অ্যাক্সেস থাকা দরকার। ইসমাইল সর্দার, এসএটিভি, ঢাকা।